আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। দেশের এমন অস্থির পরিস্থিতি আর নেট বিপর্যয়ের পর নতুন করে আমার আর কোনো ভিডিও আপলোড করার সুযোগ হয়ে ওঠেনি। এর কিছুদিন আগে আমার বাসায় গিয়েছিলাম, সেদিনটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সেদিন আমাদের বাসায় আয়োজন করা হয়েছিল নকশি পিঠার। নকশি পিঠার আয়োজন এ কারণে বললাম কারণ এটা অন্য যে পিঠাগুলো আমাদের দেশে রয়েছে সেই পিঠাগুলোর মতন না, এটা আসলে আয়োজন করেই করতে হয়, বিকজ এটার প্রসেসিংয়ে অনেকগুলো স্টেপ থাকে। সো এটা একটা বিশাল ব্যাপার আমাদের কাছে। তো সে যাই হোক, অন্য এক সময় আপনাদেরকে এই পিঠা সম্পর্কে আরও অনেক কিছু জানাবো। বাট একটা মজার ব্যাপার হচ্ছে, এটা আমার সবচাইতে ফেভারিট পিঠা। এই পিঠাগুলো খেতে আর কে কে খুব পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকাল সকাল জামদানির হাট থেকে ঘন মাঠা নিয়ে আসা হয়েছে, আর সুইটি নিয়ে এসেছে আমাদের জন্য বাটার নান। সাথে ছিল আমার আম্মুর হাতের করা একদম স্পেশাল নেহারি। সো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। আজ দুপুরে সুইটি আমাদেরকে ইনভাইট করেছিল, তো যেহেতু আম্মুর খুব একটা কাজ ছিল না, সো আজকে আম্মু প্ল্যান করেই এই নকশি পিঠার আয়োজন করেছে। দুপুরের মধ্যেই ওর রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে আফজা রওজা ওরা রেডি হয়ে গিয়েছিল দুজনে। অলমোস্ট রান্নাবান্না ডান, সো এখানে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আফজা সুন্দর করে সাজুগুজু করেছে, দেন ওর আম্মুকে হেল্প করছে খাবার এখানে রাখার জন্য। আসলে মেয়ে বেবিগুলো এরকমই হয়, তাই না? মাকে যখন দেখে তারা কাজ করছে তখন তারা আর বসে থাকতে পারে না। দে আর সো সুইট। এর মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো আইটেমই করেছিল, সবগুলো আইটেমই খুব ভালো লেগেছে খেতে। এরপর আমরা সবাই শাওয়ার শেষে চলে এলাম ওর রুমে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি একসাথে। কোক খাওয়ার সময় আফজা আর ও রান্না দুষ্টুমি করছিল, ওরা সবসময় দুষ্টুমি করে, খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু মিষ্টি মুখ করলাম, মিষ্টি খেলাম। তারপর ও একটু পিঠা বানিয়েছিল। আমাদের এখানে আমরা তেলের পিঠা বলি, কেক কোথায় কোন অঞ্চলে কি বলে আমি আসলে জানি না। আপনাদের এলাকায় যা বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমরা সবাই মিলে চলে আসলাম ছাদে। আজকে একটু পরপরই বৃষ্টি হচ্ছে আর ছাদে প্রচণ্ড বাতাস। আফজা আমাকে গান শোনাচ্ছিল।
পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া দুরা। নতুন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। পরে তোমাদের বিকেল পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। ওই দিন আমাদের ছাদে অনেক বেশি বাতাস ছিল, ওয়েদারটা একদম ক্লাউডি ছিল, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো খুবই ভালো লাগছিল। গাছের পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে তখন বাতাসের বেগ কেমন ছিল। তো যাই হোক, আমি একটু ফুল গাছ, শাক সবজি, ফল এগুলো আর কি দেখছিলাম। এগুলো ধরতেও আমার খুব ভালো লাগে, সো না ছিল আমি একটু ধরি, আমার কাছে ভালো লাগে। এবার গিয়ে দেখলাম যে আব্বু একটা নতুন ফল অ্যাড করেছে, সেটা হচ্ছে আমড়া। তো আমড়াগুলো অনেক ছোট ছিল, হয়তো বা নেক্সটে আসলে ইনশাল্লাহ খেতে পারবো। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ড্রাগন ফ্রুট। এটা আমাদের গাছের ড্রাগন ফ্রুট, আর এটার সাইজটা অনেক বড় ছিল। এই যে দেখেন ড্রাগন ফ্রুট কাটার পরে এখানে টোটালি 4টা ড্রাগন ফ্রুট হয়েছিল প্রথমে, তারপর আবার 4টা হয়েছিল। আর এই ড্রাগন ফ্রুটগুলো অনেক বেশি মিষ্টি ছিল। যেহেতু দুপুরে আজকে সুইটির বাসায় খেয়েছিলাম, সো আম্মু বললো কি খাবা, তো আমি বলছি খুবই সিম্পল কিছু করতে। তো আম্মু জাস্ট একটা ইলিশ মাছ ভাজবে আর একটু বিফ উইথ চাইনিজ ভেজিটেবলস। তো এই ছিল আমার বাসার একদিনের ব্লগ। কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনারা সবাই। নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।